একজন মানুষ সাইকোপ্যাথ কি না সেটা বোঝার জন্য আমরা মনোবিজ্ঞানে একটা স্কেল ব্যবহার করি। এই স্কেলটাতে 20টা বিবৃতি বা প্রশ্ন থাকে এবং তার সাথে মিলিয়ে দেখি আমরা যে এই মানুষটার সাথে 20টার মধ্যে কয়টা বিবৃতি বা প্রশ্ন মিলে যাচ্ছে। যত বেশি প্রশ্ন বা বিবৃতি মিলে বলা হয়ে থাকে তার মধ্যে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি তত বেশি। অর্থাৎ সাইকোপ্যাথ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ বা না না, মানে আপনি সাইকোপ্যাথ বা সাইকোপ্যাথ না এরকম না, এটার মানে হচ্ছে আপনার মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য কতটুকু আছে। আপনার মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য নাও থাকতে পারে, অল্প মাত্রায় থাকতে পারে, মাঝারি মাত্রায় থাকতে পারে, অথবা খুব বেশি মাত্রায় থাকতে পারে। তো একজন মানুষ সাইকোপ্যাথ কিনা এটা বোঝার জন্য আমরা যে স্কেলটা ব্যবহার করে থাকি এটাকে বলা হয় সাইকোপ্যাথি চেকলিস্ট। এই স্কেলটাতে মোট 20টা বিবৃতি রয়েছে। এই 20টা বিবৃতি দিয়ে একজন মানুষের 4 ধরনের আচরণ দেখা হয়। প্রথম ধরনের আচরণ হচ্ছে একজন মানুষ অন্য মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের আচরণ করে থাকে। যারা সাইকোপ্যাথিক টেন্ডেন্সি আছে যাদের মধ্যে, দেখা গেছে তারা নিজেদেরকে খুব বড় মনে করে, অন্যদের চেয়ে সেরা মনে করে, তারা প্রচুর মিথ্যা কথা বলে, তারা অন্য মানুষকে ম্যানিপুলেট করতে পছন্দ করে, আর তাদের মধ্যে একটা চার্মিং ভাব আছে। চার্মিং মনে হচ্ছে তারা খুব সুন্দর করে কথা বলতে পারে, অনেক জিনিস সম্পর্কে তারা জ্ঞান রাখে। তো এটা হচ্ছে অন্য মানুষের সাথে তারা কী ধরনের সম্পর্ক বজায় রাখে সেটার উপর ভিত্তি করে যে লক্ষণগুলো চিন্তা করা হয় সেটা। দ্বিতীয় আরেক ধরনের লক্ষণ আছে, সেই লক্ষণ বলা হয়ে থাকে তাদের আবেগ কী ধরনের। দেখা গেছে যে সাইকোপ্যাথদের আবেগ খুব শ্যালো ধরনের হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো আবেগ অনুভব করে না, তাদের মধ্যে অপরাধবোধ নেই, তারা কোনো কিছুর দায়িত্ব নিতে চায় না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই। তো এগুলা হচ্ছে তাদের আবেগের দিক। এরপরে তাদের জীবনযাত্রার কতগুলো লক্ষণ আছে। দেখা গেছে যে সাইকোপ্যাথরা সাধারণত অধিকাংশ সময় বোর থাকে, তাদের জীবনে উত্তেজনা নানা রকম জিনিস দরকার হয়, তারা নিজেরা কোনো কাজ করে না, অন্যের উপর নির্ভর করতে চায়, তারা হুট করে কাজ করতে পছন্দ করে, তারা কোনো কিছুর দায়িত্ব নিতে চায় না, এবং তাদের জীবনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না। এবং চতুর্থ যে লক্ষণগুলো দেখা হয় সেটা হচ্ছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কীরকম। অধিকাংশ সাইকোপ্যাথ দেখা গেছে যে তারা ছোটোবেলা থেকে অপরাধ করে। সাইকোপ্যাথদের সাথে সাধারণ অপরাধীদের একটা পার্থক্য হচ্ছে সাইকোপ্যাথরা নানা রকম অপরাধ করে থাকে। সাধারণ অপরাধীরা সাধারণত একটা নির্দিষ্ট বিষয়ের উপর তারা অপরাধ করে থাকে। যেমন যে খুন করে সে শুধু খুনই করতে থাকে, যে হয়তো ফিনান্সিয়াল প্রতারক সে শুধুমাত্র টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে প্রতারণা করে থাকে। সাইকোপ্যাথরা হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। সাইকোপ্যাথের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ছোটোবেলাতেই অধিকাংশ ক্ষেত্রে জেলে যায়। এখন আপনি যদি খুব ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, আপনার বাবা মা যদি প্রভাবশালী হয় তাহলে আপনি হয়তো জেলে যাবেন না, কিন্তু আপনি সাধারণ পরিবারে যদি জন্ম নেন তাহলে অল্প বয়সে আপনার জেলে যাওয়ার অভিজ্ঞতা বা উদাহরণ থাকতে পারে। তো এগুলা বলা হয় থেকে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য। তো আমরা যে 20টা লক্ষণ নিয়ে আলোচনা করলাম, সেই 20টা লক্ষণের সবগুলোই যে একজন সাইকোপ্যাথের মধ্যে থাকতে হবে এটা জরুরি না। আবার একই মাত্রায় যে সবগুলো থাকতে হবে সেটাও জরুরি না। মাত্রার কম বেশি থাকতে পারে এবং লক্ষণের কম বেশি থাকতে পারে। তবে যে যত বড় সাইকোপ্যাথ তার মধ্যে লক্ষণ তত বেশি পরিমাণে থাকে এবং তত বেশি মাত্রায় থাকে। অন্যদিকে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি যত কমতে থাকে, লক্ষণগুলোর সংখ্যা এবং মাত্রা দুটোই কমতে থাকে। সাধারণত যারা বড় বড় সাইকোপ্যাথ, তার আমরা যেই স্কেলের কথা বলছিলাম সাইকোপ্যাথি চেকলিস্ট, এটাতে 30 থেকে 40-এর মধ্যে স্কোর করে থাকে।